النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على दरमियाने कब्र मिंबर घिर घिराने दे मुझे रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में देवानवर रोज़ा इस्तिला में हजर अस्वद कर नसीब या रब मुझे खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे। কোরআন প্রেমিকদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আশার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তদুপরিও মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা কোথায় কি করছে, কে ভালো কাজে আছে, কে মন্দ কাজে আছে, মালকে সংগ্রহ করার জন্য, কালেকশন করার জন্য মালাইকাতুস সাইয়াহিন নামে বিরাট ফেরেশতাদের একটি জামাত আল্লাহ সারা বিশ্বে ছেড়ে দিয়েছে। আপনাদের এই তেলিবি তালতলা খাদেমুল কোরআন পরিষদ, যেখানে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে আপনাদের আল্লাহ বলে একা একা নয়, নির্জনে নয়, তাহাজ্জুদের সময় নয়, রাত্রে 9টার সময়ে, 9টার 9:30 বাজে এসার পরে যারা আসছে সবাইকে আমি আল্লাহ সাধারণভাবে একটা ক্ষমার ঘোষণা করে দিলাম। লাভ আছে না নাই? আরো জোরে উলামায়ে কেরাম নেকির উদ্দেশ্যে, সওয়াব লাভের উদ্দেশ্যে আপনি বলবেন হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী করে দেওয়ার জন্য, ওজনওয়ালা বানিয়ে দেওয়ার জন্য আপনি ইবাদত করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জবান থেকে গালি বের হয়, আমাদের জবান থেকে মুনাফিকি বের হয়, আমাদের কথা থেকে, আমাদের জবান থেকে চগলখড়ি বের হয়, আমাদের জবান থেকে গীবত বের হয়, আমাদের কথা থেকে পর সমালোচনার হিসাবে নয়। আল্লাহ নবীজিকে এই স্পেশাল পাওয়ার দান করেছে। আল্লাহ নবীজি জানতেন কোন কবরে, কোন কবরবাসী কে জান্নাতের বিছানায় শুয়ে আছে আর কোন কবরবাসীর কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বলেন এই যে দুইটা মামুলি মনে করে এমন দুইটা হালকা গুনার কারণে দুনো কবরবাসীর কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন ওটা কেমন গুনাহ? নবীজি বলেন লা আহাদুহুমা লা ইয়াস্তু, এইগুলি থেকে সতর্কতা অবলম্বন করতো না বাঁচবার জন্য, এগুলি ধুইতো না, পরিষ্কার করতো না, মসজিদে ঢুকে যেত, নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটুকু অসতর্কতা অবলম্বন করার কারণে কোনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামশি বিন নামিমা, এই লোকের জবানে অন্য মানুষের চুগলখড়ির কথা চর্চা হতো। বাজারে বসে, দোকানে বসে, চায়ের স্টলে বসে এই অভ্যাস, চুগলখড়ি, গীবত মানুষ যদি জিন্দেগির ওজিফা বানিয়ে নেয়,
নিয়মতান্ত্রিক আল্লাহর জিকির দুইটা কথাকে তার জীবনের তার জবানের ওজিফা হিসাবে যদি বানিয়ে নেয়, সর্বক্ষণ সারাক্ষণ তা জবান তাবলীগেও জাননি, ইচ্ছা করলে তারাও পারেন। সুবহানাল্লাহ। জবানে অত্যন্ত হালকা, ইজি, পড়তে সহজ। তবে নবীজি বলেন, যেদিন মানুষের জীবনের সকল ভালো মন্দ আমলের হিসাব হবে, ওজন হবে, এই লা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এতে কোনো উঠানো হবে, মন্দটা উঠানো, সব উঠানো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ইন্তেকালের মতান্তরে অনেক, এটা সর্বশেষ নজুলের দিক থেকে মুফাসসিরিনগণ কোরআনের সর্বশেষ আয়াত নবীজির ইন্তেকালের মাত্র 3 ঘন্টা আগে এই আয়াতখানা নবীজির কাছে নাযিল হচ্ছে। বিশ্ববাসীকে কোন বার্তা, কেমন মেসেজ আল্লাহ পৌঁছালেন। আল্লাহ বলছেন, ওই দিনকে ভয় করেন নবীজি, আপনার উম্মতরাও, যেদিন তোমরা জীবনে ভালো মন্দ যা করছো সব কিছু পাই পাই করে ওজন করে হিসাব করে তোমাদের সকল ভালো মন্দের প্রতিদান যা যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে। আল্লাহ সরিষা পাল্লাটা কত বড়। নবীজি বলেন, পাল্লার তো দুইটা সাইড থাকে, একটা পাল্লা আসলে দুইটা, কথা ঠিক না ঠিক না, দুইটা সাইড, এদিকে পাথর থাকে আর আরেক দিকে এটা সামানা থাকে, কোনো জিনিস থাকে যেটা মাফে, কথা ঠিক কিনা? তো একদিকে নেকি থাকবে আরেকদিকে। নবীজি বলেন, এইটা তো পাল্লাটা স্বাভাবিক পাল্লা হবে না, দুনিয়ার বাজারে তো বড় ছোট সব ধরনের পাল্লা আছে, লাকড়ি মাফে যেই পাল্লা দিয়া আসেনি, আর জোরে কর, আর স্বর্ণকার যে পাল্লা দিয়া স্বর্ণ মাফে, দুইটা কি সমান? আর জোরে কর। বেশ কম আছে, বড় ছোট, মাঝারি পাল্লা আছে, বড় আছে, ছোট আছে। কিন্তু মানুষের জীবনের আমল পরিমাণ ইচ্ছা করলে একটা পাল্লায় 7 আকাশ এবং জমিনকে উঠাইয়া দেওয়া সম্ভব হবে। নবীজি বলেন, দুইটা কালিমা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, আর জবানে উচ্চারণ করা একদম সহজ। খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। নবীজি বলেন, ওই বিরাট পাল্লা ওজনদার বানিয়ে দেওয়ার জন্য, ভারী করে দেওয়ার জন্য অত্যন্ত উপযোগী। ওই পাল্লাটা ভারী করে দিবে, ওজনওয়ালা বানায় দিবে, ওজনদার বানায় দিবে। সাকিলাতান ফিল মিজান। তোমরা জানো কি এই দুইটা কালেমা কি? তোমরা জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেছেন, কোন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, এর মাঝখানে 100 বার যদি কেউ উচ্চারণ করতে পারে, মান কারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, আবার সকাল কোন আল্লাহর বান্দা যদি 100 মর্তবা 100 বার যদি পাঠ করতে পারে,
তাহলে তার আমল নামায় এই পরিমাণ যদি গুনাহ থাকে, বদি থাকে, যে সাগরের মধ্যে যখন ঢেউ উঠে, তরঙ্গ শুরু হয়, তখন যেই সাগরের উপরে যে ঝাঁক সৃষ্টি হয়, যে ফেনা সৃষ্টি হয়, আল্লাহর নবী বলেন সাগরের তরঙ্গের ফেনা পরিমাণ কারো আমল নামায় গুনাহ থাকলে 100 বার পড়ন এই তসবির খাতিরে, নবীজি বলেন তার আমল নামা থেকে সমস্ত গুনাহ পরিষ্কার হয়ে যাবে। আমি পরিচয় দিয়া বাজারের দিকে রওনা হলো, যে ফজরের নামাজটাও আদায় করলো না। আপনি কেন ওইখানে যে গীবত করবেন? আপনার জবান কি এজন্য আল্লাহ দিয়েছে মানুষের গীবত করার জন্য, চুগলখড়ি মুনাফিকি করার জন্য? এই কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যেই বিষয়ে আপনি জানেন না, আপনি শুনেন নাই, আপনি দেখেন নাই, আন্দাজের উপরে, অনুমানের উপরে কথা বললেন আরেক ব্যক্তির, আল্লাহ বলেন এই গুনার কারণে, অভ্যাসের কারণে আল্লাহর কাছে আপনার জবান জিজ্ঞাসিত হবে, আপনার এই কান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আপনার জিহ্বা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আপনার অন্তঃকরণ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আর আপনার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে গুনার জন্য, পাপের জন্য সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম, থাকা অবস্থায়, গাড়িতে সফরে থাকা অবস্থায়, সকালে, সন্ধ্যা, রাত্রের অন্ধকারে, দিনের আলোতে, বাজারে, আপনার বাড়িতে, রাস্তাঘাটে, গাড়িতে, যেখানে আপনি যা করবেন সকল কিছু হাসরের ময়দানে আপনার অঙ্গগুলি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ইদা জুলজিলাতিল আরদু, যে কোনো জায়গায় তো আপনার একটা স্থাপনা থাকবে, আপনার বাড়ি থাকবে, ঘর থাকবে, আপনার অবস্থানের জায়গা থাকবে, আপনার কর্মস্থল থাকবে, জমিনের যেই কোনো একটা জায়গায় আপনি শূন্যস্থানে উড়ে ঘুরে আপনি তো জীবন যাপন করতে পারবেন না। আপনার একটা অবস্থান থাকবে, সেখানে থেকে আপনি যা করবেন শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, আপনি যা করবেন কোরআন সুন্নাহ বিরুদ্ধে আপনি যা করবেন, যত কিছু হাসরের ময়দানে আপনাকে জাহান্নামী, দুজকি বানাবার জন্য আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। এর মধ্যে অন্যতম একটা সাক্ষী আপনার জীবনের সকল পাপের কাজের কথা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য যত সাক্ষী হাসরের ময়দানে হবে, ওই জায়গাটাও হবে মোবাইল ফোনের মাধ্যমে অনেক খেলার মধ্যেও হলো জুয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি তা করছেন বসে বসে, যেই জায়গায় বসে, দোকানে, আপনার বাড়িতে আপনি যা টিকটক করছেন, যা করছেন, আপনি হাসরের ময়দানে ওই মাটি আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণে চলে যাবে, কথা বলবে। আপনার জীবনের সমস্ত টিকটক, সকল খেলা, সকল জুয়া যাত্রা, সকল অপকর্ম এই হাসরের ময়দানে ওই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায় চামড়া আপনি ব্যবহার করছেন, কোথায় আপনি অবৈধ আনন্দ উল্লাস আপনি করছেন এই চামড়া দিয়া, হাত দিয়া, পা দিয়ে, কোথায় কোথায় আপনি হেঁটে যাচ্ছেন। ভাইয়েরা, অন্তরে বিশ্বাস করেন, ভিতরে ঢুকান, একটু জীবনে পরিবর্তন আনার জন্য কোরআনের কথা শুনেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আসবে না হেদায়ত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয়ে ভীত হয়ে তার ভিতরে ধাক্কা লাগবে না, চোট লাগবে না, আঘাত আসবে না, এর আগ পর্যন্ত হেদায়েতের দরজা খুলবে না। কথাটি নবী দোয়া করতেছেন, পয়গম্বরের দোয়া তো আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ বলবেন? তো নবী দোয়া করে বৃষ্টির জন্য কবুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কার দোয়া কবুল হচ্ছে না? নবীর দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বলেন, আল্লাহ আমি কোন অপরাধ করলাম, আমার এমন কোন দাবি আল্লাহ তোমার কাছে চলে না, আমার দোয়াটা কবুল করবেন, বৃষ্টি দিবেন? পয়গম্বর তো বানালেন, সুবহানাল্লাহ, কবুল করবেন না? আমাকে তো নবী বানাইলেন, আমাকে তো পয়গম্বর বানালেন, তাওরাত কিতাব আমাকে দান করলেন, রাসূল বানালেন আমাকে, কিন্তু আল্লাহ বৃষ্টি দিবেন না? একটা দরখাস্ত আল্লাহ কবুল করবেন না আপনি? আমার বৃষ্টি দিবেন না? জাতির উপর একটু দয়া করবেন না আপনি? সুবহানাল্লাহ। দোয়া করতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত উঠাইয়া দিবেন না এর আগ পর্যন্ত বৃষ্টি হবে না। এত বড় ফাফি, এর কারণে আকাশের বৃষ্টি বন্ধ, উঠাইয়া দেন। নাম বলেন না, নাম বলেন না। একটা পাপি আছে হাজারো হাজার মানুষের মাঝখানে, হাজারো হাজারো মানুষের মধ্যখানে একটা পাপি আছে, উঠিয়ে দিবেন না, তার পাপের কারণে আমি বৃষ্টি দিব না। উঠায় দেন। তো আল্লাহ তো নাম বলেন নাই, কাকে উঠাইবেন? কাকে উঠাইবেন? নাম বলেন নাই তো। মুসা আলাইহিস সালাম একটা এলান করলেন, ঘোষণা, যে ভাইরা আপনারা তো প্রত্যেকে যার যার আমলের খবর তো প্রত্যেকেরই আল্লাহর কাছে। আপনি জাতির উপর একটু দয়া করেন, আপনার কারণেই আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। যিনি মনে করেন মারাত্মক ডেঞ্জার জঘন্যতম অপরাধ করেছেন, আপনার কারণেই বৃষ্টি হচ্ছে না, আপনি চুপি সারে আস্তে আস্তে এখান থেকে উঠে যান। সুবহানাল্লাহ। এই লোকটা তো এখানে আছে। যেই লোকটা তার জানা আমার জীবনে এত পাপ করছি, জঘন্যতম অপরাধ করছি, কিন্তু আজকে পর্যন্ত আল্লাহ, আমি যে এত বড় পাপী, সমাজের কাছে আল্লাহ আমার পাপ ব্যক্ত করে নাই। আল্লাহ এখন পর্যন্ত আমার পাপকে ঢেকে আবৃত করে এখন পর্যন্ত সমাজের মধ্যে বসার আল্লাহ সুযোগ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি উঠা যায়, এই জায়গা থেকে যদি উঠা যায়, একসাথে হাজার হাজার মানুষের দৃষ্টি পড়বে আমার দিকে, তখন আল্লাহ যেটাকে দয়া করি আল্লাহ কারণেই রহমতের বৃষ্টি আপনি বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত সমাজে আমাকে কলুষ মুক্ত রেখেছেন, কলুষিত করেন নেই। সমাজের মানুষ জানে না আল্লাহ, আমি জানি, তুমি জানো আল্লাহ। এই মুহূর্তে আমি যদি এখান থেকে উঠে যাই, হাজার মানুষের দৃষ্টি আমার দিকে পড়বে, আমি চিহ্নিত হয়ে যাব এই দেশে এলাকায়। মুসা পয়গম্বরের উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহ জীবনে কোনোদিন পাপ করব না, গুনাহ করব না, অন্যায় করব না, দয়া করে আল্লাহ আমাকে মাফ করে দেন। তওবা করার মতো যখন করতে শুরু করছে, তওবা করার মতো যখন করতে শুরু করেছে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মুসা কয়, আল্লাহ বলে, যার ফাফের কারণে বৃষ্টি, রহমতের বৃষ্টি বন্ধ ছিল, তার তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ রহমতের বৃষ্টির দরজা খুলে দিয়েছে। অন্তরে আঘাত লাগছে, আল্লাহ এত বড় ফাঁসি, বৃষ্টি বন্ধ করে দেওয়ার মতো, কিন্তু মানুষের কাছে প্রকাশ করুনি, তুমি গোপন রেখেছ। ওইটা আল্লাহর দরবারে তার তওবা ইস্তেগফার, মনের কাকুতি মিনতি আবেদন নিবেদন আল্লাহ কবুল করে নিয়েছে। তার জন্য আল্লাহ পুরো জীবনের জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছে। যেই জায়গায় আপনি বসে আছেন, আপনি এখান থেকে হেঁটে যাবেন আপনার বাড়ি পর্যন্ত, আল্লাহর জমিনের যেই মাটির উপরে, জমিনের উপরে আপনি কদম মেরে আপনি যেখানে শুইবেন, আপনার ঘরের ভূমি, আপনার খাটের নিচের যেই জমিনটা, আপনার পালঙ্গের, আপনার খাটের 4টা 6টা 8টা পায়া আছে, এই পায়াগুলি জমিনের যেই জায়গার মধ্যে লেগে থাকে, যার উপরে ভর করে আপনি ঘুমান, আপনি শুয়ে থাকেন, ওই জমিন যদি কোনো পাপের কাজ করেন, ওই জমিনটা হাসরের ময়দানে, ওই মাটিটা আল্লাহর দরবারে আর কেউ লাগবে না, আপনার জীবনের সকল পাপের কথা আল্লাহর কাছে ব্যক্ত করবে। বাঁচবেন কেমনি আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটু বাবার চিন্তা করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মানুষ বাজারে নানান ধরনের ব্যবসা বাণিজ্য করে, মানুষের সাথে ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। বাজারে যে ব্যবসা করেন আপনারা, ব্যবসায়ী ভাইরা, এটা তো কোনো ফেরেশতার সাথেও না, জিনের সাথেও না। মাজন, ক্রেতা বিক্রেতা, বাজারের উভয় পক্ষই মানুষ। কথা ঠিক নি? আরো জোরে বলেন। যারা বেচে, যারা কিনে, দুই দল। কোন দল থেকে? সবাই তো মানুষ।
এই ব্যবসায় লাভও হয় আবার লসও হয়। তরি তরকারি, আলু, টমেটো, তারপরে অনেক কিছু, এইগুলি সবজির ব্যবসা করি, আমদানি রফতানি যা করি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বহির্বিশ্ব থেকে যা মানুষে আমদানি রফতানি করে সবগুলি মানুষ, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ মানুষ, এর মধ্যে লসও হয় লাভও হয়, লসও হয় লাভও হয়, শুধু লাভ হয় না আবার লস হয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? আল্লাহ পবিত্র কোরআনে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম খুতবাতে, আল্লাহ একটা ব্যবসার নাম ধরেছেন, একটা ব্যবসা আমাদেরকে শিখাচ্ছেন। ইমানদার মুমিন শুধু লাভ, জীবনে কখনো এই ব্যবসায় কোনোদিন লস হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية। তিনটা কর্মসূচি পালন করতে পারে, তার মানে তিনটা আমল করতে পারে, তিনটা নেক আমল করতে পারে। ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে চলে যাব একদিন নিশ্চিত, কেউ ওইটা অস্বীকার করে না। আপনি যখন চলে যাবেন এভাবেই আপনার বাবা যেই রকম চলে গেলেন আপনি চলে যাবেন সেভাবেই, যেভাবে আপনার দাদা চলে গেলেন, আপনার তো পর দাদা চলে গেলেন। দুদিন আগে পরে ওই দিবসটা আমার জন্য অপেক্ষা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মাইয়িতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আই আমালু। মসজিদের পালকের মধ্যে উঠাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে বিদায় দেওয়ার জন্য, যখন কবরস্থ করার জন্য কবরের দিকে নিয়ে যখন রওনা হয়, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আই আমালুহু। নবী করিম বলবেন না যে মাল যায় না, মালও যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, প্রত্যেক মুর্দার সাথে তার মালও যায়, আত্মীয় স্বজনও যায়, আমলও যায়, কে কতটুকু যায় সুবহানাল্লাহ। বিশ্লেষণ করেন, মালও যায়, আত্মীয় স্বজনও যায়, আমলও যায়, কে কতটুকু যায়, কার দৌড় কত দূর পর্যন্ত। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনাইন ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আই আমালুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুর্দাকে দাফন করার জন্য তিনটা জিনিস কবরের পার পর্যন্ত তার পিছে পিছে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, তিনটা যায়, ফায়ারজিউ ইসনাইন, কবরের পারে যাওয়ার পরে দুইটা বাড়ির দিকে ফিরে আসে, মাল বাড়ির দিকে ফিরে আসে। ওইটা টাকা পয়সা নয়, কবর খনন করার জন্য অনেক আসবাবপত্র এইগুলি নেওয়া হয়, যেইটাকে মানে কোদাল নেওয়া হয় মাটি কাটার জন্যে। কবরটাকে খিলগড়া বলে, কেউ খেরগড়া বলে, যাই বলেন আপনারা। মসজিদের পালকি স্টিলের মাধ্যমে সাধারণত যা মসজিদের মধ্যে বানানো হয়, মসজিদে রাখা হয়, কেউ বাড়িতে নেয় না। মানুষ এত ভয় পায়, ওইটা মসজিদের মাল মসজিদে রাখা হয়, খিলগড়া পর্যন্ত কারো বাড়িতে নেয় না। এটারও ডরায় যে খিলগড়া থাকলে নি আমার কোনো সমস্যা হয়। বিদেশ থেকে অনেক সময় উন্নত মানের বক্সের মধ্যে করে অনেক লাশ আসে, এটাও কেউ বাড়িতে রাখে না, বাইর থেকে গড় না আন্না হয় এটা মসজিদও দিয়ালা, মসজিদওয়ালা না নিলে হয় এটা এতিমখানার দিয়ালা। কথা ঠিক না ঠিক না? মুর্দার লাশ বহনকারী এই বক্সটা পর্যন্ত কেউ বাড়িতে নিতে রাজি না, এত ভয় পায়। নবীজি বলেন তিনটা জিনিস কবরের পার পর্যন্ত যায়। কয়টা? আরো জোরে। এই যে একটা বুঝলেন মাল, আত্মীয় স্বজন তো বুঝিনি, আপনারাও তো যান, আমলও যায়। ফায়ারজিউ ইসনাইন, দাফন শেষ, আত্মীয় স্বজনরা বাড়ির দিকে ফিরে আসে, আত্মীয় স্বজনরা বাড়ির দিকে ফিরে আসে। মসজিদের খিলগড়া, দা, খন্তি, কোদাল
এইগুলিও বাড়ির দিকে ঘরে ফিরাইয়া নিয়ে আসা হয়। আল্লাহ নবী বলেন ইমানের সাথে একমাত্র নেক আমল। আর হজুরে আর কিচ্ছু যায় না। অত্যন্ত মর্মান্তিক কথা। যারা মেহরবানি করে রাস্তায় গাড়ি রাখছেন, আপনারা গাড়ি বন্ধলা মাইয়া সাইড করুকা। আমার কাছে বারবার রাস্তার গাড়ি রাখার কারণে অভিযোগ আছে, যারা গাড়ি রাখছেন রাস্তার বন্ধলা মাইয়া গাড়ি পার্কিং করুকা। মেহরবানি করি আপনারা পরিবেশটা বিনষ্ট করুকা না। আর আমাদের আজকের প্রধান অতিথি শেখ মুফতি আলী হাসান মুসামা ইনশাআল্লাহ 10টায় বয়ান হবে। হুজুর বাবরা বাজার আছেন বর্তমানে। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে। নবীজি বলছেন ফাতেমাতু বিজআতুন মিন্নি। সুবহানাল্লাহ। তো খাতুনে জান্নাত, নারীদের সর্দান্নী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি ফাতেমাকে ডাকলেন। এখানে আয়েশা সিদ্দিকাও আছেন। মা আমার কাছে আসো। আচ্ছা, কানে কানে কি বলছেন? ফাতেমা কাঁদতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস। কাঁদতেছে ফাতেমা। বাবা কি বলছে? হযরতে আয়েশা সিদ্দিকা বলে 2 মিনিট আগে তোমার বাবা তোমাকে কি বললেন, তুমি কাঁদতে শুরু করছো, আবার তুমি হাসো। কান্না এবং হাসার কারণ কি? হযরতে ফাতেমা বলেন আমার আব্বা প্রথমবারে কানে কানে আমাকে বলছেন, আমার আব্বা অচিরেই অল্পক্ষণের ভিতরে, অল্প দিনের ভিতরে আমার আব্বা দুনিয়া ছেড়ে কবর জগতে চলে যাবেন আলমে বরজখে, আর কোনোদিন ফিরে আসবেন না। বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবো না। আমি বাবার আদর থেকে বঞ্চিত। তুমি শুনো, আমি চলে যাওয়ার পরে আমার আহলে বাইত থেকে, ফ্যামিলি থেকে সবাই তো মরতে হবে, কেউ তো বাঁচতে পারবে না পৃথিবীতে। আমি চলে যাওয়ার পরে আমার আহলে বাইত থেকে, নবী পরিবার থেকে সর্বপ্রথম যেই লোকটা কবরে যাবে আমার পরে, সেই লোকটা হবে তুমি ফাতেমা। আর হযরত বলবেন না সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে কিতাবে আছে ফাতেমা এত সুখ সন্তপ্তা হচ্ছিলেন, সবরে জামিল তো ইখতিয়ার করেছেন ঠিক, কিন্তু বাবা এবং মা, এখানে যে বাবা এবং মেয়ের মধ্যে যে গভীর সম্পর্ক, সেই কান্না তো আর থামাতে পারে না। হযরতে ফাতেমা তো জোহরা নবীজির কবরের কাছে গেলেন। উন্মুক্ত কবর তখন ছিল, বর্তমানের মতো তো ছিল না, মাটি ছিল। মানে হযরতে ফাতেমা কবরের কাছে গেলেন, একটু মাটি নিলেন কবর থেকে, কপালের মধ্যে মাটি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সুখে সন্তপ্ত হওয়ার কারণে আমার মধ্যে যেই মুসিবত, যেই বিপদ, যেই কষ্ট তারি হয়েছে, আমি যে মানসিকভাবে যে এরকম ভাবে আমি ভেঙে পড়েছি, যেই মুসিবত বিপদ আমার উপরে পড়েছে, সেটা আমার উপরে না পড়ে দিনের উপরে পড়লে দিনের আলো রাত্রির অন্ধকারে পরিণত হয়ে যাইত। এত মায়া ভালোবাসা। ফাতেমা মারা যাওয়ার পরে এখানে হলো শিক্ষা, কিতাবে আছে সত্য ইতিহাস। ফাতেমা মারা যাওয়ার পরে উনি এত বড় আমলি ছিলেন, এত বড় নেককার পরহেজগার খাতুনে জান্নাত ছিলেন। তিনি উনার স্বামী হযরতে আলীকে বলে গেছেন, মারা যাব, দিনের বেলা আমাকে দাফন করবেন না, আমার লাশ দাফন করার জন্য আপনি রাত্রে কবরে নিয়ে যাবেন, আবার এখানে বাতি রাখবেন না, অন্ধকারের মধ্যে আমার লাশটা কবরে রাখবেন, যাতে করে আলোর মধ্যে অথবা দিনের বেলা অথবা রাত্রে গেলেন এখানে একটা বাতি থাকলো, ছোট বাতি, একটু আলো থাকলো, আমার কাপড়ের উপর দিয়ে কোনো মানুষের নজর দৃষ্টি যদি আমার কাপড়ের দিকে কেরাম সেখানে গেলেন, দাফনের কাছে শরীক হলেন যাদের সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একটা আবেগ প্রকাশ করলেন খাতুনে জান্নাত নবীজির মেয়ে ফাতেমা। হযরতে আবু যর গিফারি কবরের পারে দাঁড়িয়ে কবরকে বললেন, কবর তুমি জানো এই মুহূর্তে কাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি? সুবহানাল্লাহ।
তিনি ছিলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। তিনি হলেন জান্নাতের দুই সর্দার হযরতে হাসান হুসাইনের মা। তিনি হলেন শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। এই মহব্বতে নবীজির মেয়ের মহব্বতে বলছি, তুমি জান্নাতের টুকরা হইয়া যাইবা ফাতেমার কবর। এই কথাগুলি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমার কবরের জবান খুলে দিয়েছে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। কবর বলতেছে, হে আবু যর গিফারি, তুমি তো তোমার আবেগ প্রকাশ করেছো, কিন্তু শোনো, তুমি জেনে নাও সেই আবেগের জবাব। আমরা কবর যাকে রাখা হলো, তিনি কার ছেলে, কার মেয়ে, কার স্ত্রী, কার স্বামী, সেদিকে আমরা লক্ষ্য করি না। কার বাবা, কার মা, যেগুলি সম্বন্ধ তাল্লুকাত বলেছ, নিসবত বলেছ, এইগুলি নিয়ে আমরা ভাবি না, চিন্তা করি না। আমি কবর জাহান্নামের টুকরা হওয়ার জন্যে, জাহান্নামের আগুনের গর্ত হওয়ার জন্যে, অথবা জান্নাতের বাগান হওয়ার জন্যে, কার ছেলে, কার মেয়ে, কার স্বামী, কার স্ত্রী, এইগুলি আমরা দেখি না। কার মা, কার বাবা, ওইটা দেখি না। আমরা কবরের স্বভাব হলো, যারা আমাদের মধ্যে আজ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের একমাত্র এই বয়সে, এই বয়সে আমি সহ, আপনার বয়সটা যত হয়েছে, জেনে রাখেন, বাস্তব কথা বলছি, আমরা যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসছি, মা বাবা না থাকলে আসতে পারতাম না। আমার জীবনে, আপনার জীবনে অতীত স্মরণ করে দেখেন, ওই মা বাবার কলিজায় অনেক আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, বেয়াদবি করেছেন। আপনি এতটা বুঝেন নাই, তখন কিন্তু আপনার নামাজি জীবন ছিল না, দাড়িওয়ালা জিন্দেগি ছিল না, আপনি ওয়াজ মাহফিলে আসার মতো আপনার মধ্যে এমন জজবা ছিল না। আজ থেকে 5-7 বছর আগে আপনি তাবলিগেও যেতেন না। এবারে পরিবর্তন হচ্ছে বয়সের কারণে। আগে নামাজ পড়তেন না, এবারে নামাজ পড়েন। তবলিগ আপনি যাইতেন না, এবারে 3 দিনের জন্য যান, চিল্লায় যান, বিশ্ব ইস্তিমায় যান। আগে আপনার দাড়ি ছিল না, আপনি এখন দাড়িওয়ালা হয়ে গেছেন। আপনি আগে ওয়াজ তাফসীর কিচ্ছু বলা পাইতেন না, এবারে আপনি যেখানে ওয়াজ হয় সেখানে যান। বাবার জন্য আমি নিয়ে যেতাম, মাফ চাইতাম, কিন্তু বাবা তো নাই। আহারে, মা তো নাই, কত কষ্ট মারে বাবারে দিয়েছি, এবারে কি করব, বাঁচবো কেমনি আল্লাহর দরবারে। আপনি তো এখানে আর কিছু করার নেই। ঘর থেকে আপনি বের হলেন, ওইদিকে আপনি কোনো প্রয়োজনে যাবেন, রাস্তার পাশে ছিল আপনার বাবার কবর, মায়ের কবর রাস্তার পাশে। সেখানে যাওয়ার পরে স্মরণ হচ্ছে, এখানেই তো আমার মা আছেন। সুবহানাল্লাহ। কয়েক মিনিটের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, কয়েক মিনিটের জন্য আপনি সেখানে দাঁড়িয়ে গেলেন। আপনি তো জিয়ারতের উদ্দেশ্যে আসেন নাই, কিন্তু এখানে কবরটা, এই যে পঞ্চায়েতি কবর বা পারিবারিক গুরুস্থানের জায়গা, রাস্তার পাশে, ওইদিকে হেঁটে যাচ্ছেন, আপনি কোথাও যাবেন, স্মরণ হচ্ছে, হ্যাঁ রে, এখানেই তো আমার মা, আমার বাবা। আমি যখন দাড়িবিহীন জীবন ছিল, বেনমাজি জিন্দেগি আমার ছিল, হালাল হারাম কিচ্ছু আমি জানতাম না, বুঝতাম না। আমি কত জীবনে অন্যায় অপরাধ করেছি। এবারে তো আমি একটু ভালো কাজ করতেছি। অতীতে এত ভালো কাজ তো আমার মধ্যে ছিল না। এর মধ্যে আমার মার সাথে খারাপ আচরণ করেছি, বাবাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক না? স্মরণে, বাবার স্মরণে আপনি 3 বার দুরূদ ইস্তেগফার পাঠ করে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, 3 বার সূরাতুল ইখলাস কোরআন তেলাওয়াত করলেন। আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়ে, আলেমের ছাত্র, আলেম নয় যারা ইমানদার মুসলমান, আপনাদের পরিচয়, আপনারা নামাজ পড়েন। কথা ঠিক না ঠিক না? 3 দিনের জন্য তাবলিগে যান, সবাই পড়ে, দাঁড়িয়ে সেখানে পড়লেন। পড়ার সাথে সাথে মার বাবার নিয়তে আপনি পড়লেন, ওযু সারাই আপনি পড়লেন, উদ্দেশ্য সারাই পড়লেন। এদিকে আসছেন, মার বাবার কবরটা সামনে পড়ছে, দাঁড়িয়ে 3 বার পড়তে দেরি হবে, আপনার মা বাবার আমলনামায় 1 কদম কোরআন তেলাওয়াতের নেকি পৌঁছতে দেরি হবে না।
আর জোরে বলেন সুবহানাল্লাহ, খাতে আলহামদুলিল্লাহ সূরা। এরপরে একদম লাস্টের দিক থেকে আপনার মধ্যে মুখস্থ লাগবে তাব্বাত ইয়াদা সূরা, সূরাতুল লাহাব, লাগবে আপনার জন্য সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, লাগবে আপনার জন্য মুখস্থ ইমানদার মুসলমান নামাজি হলে কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনার মুখস্থ থাকতে হবে কুল আউযু বিরাব্বিন নাস। এই পাঁচটা সূরা তো মুখস্থ আছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা কোরআন প্রেমিক, কোরআন থেকে বরকত যারা হাসিল করতে চায়, কোরআন থেকে, কোরআনের বরকত থেকে যারা বঞ্চিত থাকতে চায় না, আল্লাহ এটুকু শিক্ষার ভিতরে পাঁচটা সূরার ভিতরে পুরা কোরআন তেলাওয়াতের নিছেন। তাফসীর করতে করতে লম্বা একটা সূরার এক আয়াত, দুই আয়াত, এক অংশ এইরকম শেষ করে দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসীর এইরকম করতে করতে 30 নম্বর পারায় চলে গেলেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যখন সামনে আসলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের একটি জামাত মদিনা থেকে কোথাও পাঠালেন সফরে, একজনকে ইমাম নিযুক্ত করে দিলেন, উনি নামাজ পড়াবেন। উনি মদিনা থেকে বের হওয়ার পরে মদিনা ফিরার আগ পর্যন্ত যত ওয়াক্ত নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। এই ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, এই 3 ওয়াক্ত যেখানে মানে জাহরি কেরাত, জুরে কেরাত পরে ইমাম, পিছনের মুক্তাদিরা শুনছে। প্রতিদিন ডেইলি ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের কেরাত কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতের কেরাত কুল হুয়াল্লাহ, এশার নামাজের দ্বিতীয় রাকাতের কেরাত কুল হুয়াল্লাহ। পরের দিন আবার ফজরে দ্বিতীয় রাকাতের কেরাত ছিল কুল হুয়াল্লাহ, আবার মাগরিবের নামাজের কেরাত কুল হুয়াল্লাহ, এশার নামাজের কেরাত কুল হুয়াল্লাহ। একটানা মদিনা থেকে যাওয়ার পরে মদিনা ফিরার আগ পর্যন্ত প্রতিদিন ডেইলি প্রতি নামাজের দ্বিতীয় রাকাতের কেরাত ছিল উনার কুল হুয়াল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তো নবীজি মসজিদে নববীতে নবীজিও তো এইভাবে পড়েন না, ফাকরা উম্মাত তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ বলছেন আপনি দাঁড়াইলেন না, বলছি কোরআনের যেই জায়গা থেকে আপনার কাছে সহজ লাগে, আসান লাগে, সহজে সহি শুদ্ধ আপনি পড়তে পারেন। ছোট ছোট 3 আয়াত, লম্বা হলে 1 আয়াত 1 সূরা, আপনি যেইভাবে যেই জায়গা থেকে সহজভাবে পারেন আপনি পড়ে নেবেন। চিহ্নিত করার তো আসলে তো কোনো শর্ত নয়, জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়ালাকাদ ফাকরা উম্মাত তায়াসসারা মিনাল কোরআন, এইভাবে পড়বেন। কিন্তু উনি এমন টার্গেট করছে, প্রত্যেক ওয়াক্তের নামাজের দ্বিতীয় রাকাতের কেরাত পড়ছে পুরা সফরের অবস্থায় কুল হুয়াল্লাহ সূরা দিয়া। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাহাত্ম, কি ফজিলত, কি গুরুত্ব, ওইটাও তো আপনাদের মুখস্থ আছে। মদিনা ফিরার পরে সাহাবায়ে কেরাম নবীজির সামনে গেলেন, যায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইমাম যিনি বানাইয়া দিছিলেন উনি যতবার আমাদেরকে নামাজ পড়াচ্ছেন মদিনা থেকে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে যিনি পড়ছে উনারে জিজ্ঞেস করবা, আমারে জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমারে কি দিল লেগেছি, যিনি পড়ছে উনারে জিজ্ঞেস করে এর মধ্যে কি মজা পায়। সুবহানাল্লাহ। এই সাহাবীও তো কাছে আছে। নবীজি বললেন এই যে অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের কেরাত পড়ছো কুল হুয়াল্লাহ দিয়া, এটি কেন করছো? এই সাহাবী বলে কুল হুয়াল্লাহ সূরার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে ওয়াহদানিয়তের আলোচনা। আট্টু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের আলোচনা। আল্লাহ কয়জন? আরো জুড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী বলে দেন আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ কারো ছেলে নন, আল্লাহ কারো বাবাও নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহর কেউ ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ কারো ছেলে মেয়ে নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন উনার সমকক্ষ সমপর্যায়ের কেউ নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া ফি কুদরতিহি হাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, আল্লাহর মতো, আল্লাহর মিসাল, আল্লাহর দৃষ্টান্ত স্বয়ং আল্লাহ, আর কেউ হতে পারে না। আল্লাহর তৌহিদের শান আলোচনা করেছেন। ওগো আল্লাহর নবী, আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে, মহব্বত লাগে, আমি পছন্দ করি আর শানে ওয়াহদানিয়তের সূরা দিয়ে আমার নামাজের কেরাত যেন শেষ করি।
আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বুহা, আমি ওইটাকে পছন্দ করি, মহব্বত করি। শানে ওয়াহদানিয়তের কেরাত দিয়ে আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, শুধু আলেমরা নয়, আপনি একটা নিয়ম তৈরি করলেন, যখনই আপনি আলেম নয় কোরআন তেলাওয়াত করবেন 3 বার করে, যখনই পড়বেন 3 বার করে বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার করে বলবেন, যতবার 3 বার 3 বার 3 বার করে আপনি যতবার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, হাসরের ময়দানে দেখবেন আপনি অতবার অত হাজার বার কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মযহবের ইমাম আবু হানিফা নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর নামাজ পড়া, 3 নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া মাল ব্যয় করা। সুবহানাল্লাহ বলেন। মাইকে এরকম জিকির করেন, লা ইলাহা সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা কর্মসূচির এক ব্যবসা করবে। আল্লাহ বলে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে, শুধু লাভ শুধু লাভ, এই ব্যবসার মধ্যে কখনো কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় সদকা করা, আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে সদকা করা। এই যে 3টা, 2টা তো আপনি বাড়িতে যাইয়া আমল করবেন এই মুহূর্তে না, ইচ্ছা করলে 3 নম্বরটা এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোরআন তেলাওয়াতের জজবা। আর নামাজি আপনি ওইটা কিসের প্রমাণ? এজন্য 3 নম্বর যেইটা, সেটা হলো যে আল্লাহর রাস্তায় কিছু সদকা করা, আল্লাহর দেওয়া হালাল সম্পদ থেকে। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক না? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের কর্তৃক, এই যে মসজিদের পক্ষ থেকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, দেখেন ভাইরা, আমরা তো থাকবো না, আমাদের সম্পদ থাকবে না, বাড়ি থাকবে না, বাড়ি ঘর কিচ্ছু আমাদের সাথে যাবে না। এই সবগুলো আপন আপন জায়গায় থাকবে, আমরা পৃথিবীতে থাকবো না। জোরে বলে গা থেকে সরে গেছে, অমুকের তো জমিনটা ওই জায়গায় আর নাই, কোথায় গেল অমুকের জমিন? এমন এলান কোনোদিন হয় না, শুধু সেই এলান হবে ইন্না লিল্লাহ বলার পরে অমুকের পিতা অমুক নাই। কথা ঠিক না ঠিক না? আর সব কিছু আপন আপন জায়গায় থাকবে। আপনার জমিনের বাড়ির জায়গায় থাকবে, গাড়ির গ্যারেজে থাকবে, ছেলে মালিক হবে, মেয়ে মালিক হবে, আপনার স্ত্রী মালিক হবে, সব আপন আপন জায়গায় থাকবে। একটা এলান হবে আপনার মসজিদে, অমুক ব্যক্তি নাই। কথা ঠিক না ঠিক না? এজন্য 3 নম্বর কর্মসূচি আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব অন্তর থেকে দোয়া করব আপনাদের জন্য। দোয়ার মধ্যে কার্পণ্যতা করব না, আল্লাহ যেন কবুল করে। আল্লাহর এই নালায়েক, এই গুনাহগার, এই বান্দার দোয়া যেন আল্লাহ কবুল করে। আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। আমি বলবো আপনাদেরকে, আল্লাহর ঘর মসজিদ যেইভাবে আছে ওইটা এইভাবে থাকবে না, সুন্দর একটা মসজিদ হবে। এটা কি এইভাবেই থাকবে না সুন্দর মসজিদ হবে? আপনারা কোনটা চান? আরো জোরে বলেন। নামাজের জায়গা হবে, আপনি নামাজের জায়গা করে দিবেন। একটা ইট, একদম সর্বনিম্ন একটা ইট দিয়া, একা তো সবাই পারে না, কিন্তু গরিবরা একটা ইটের তো মূল্য সর্বনিম্ন দিতে পারে। একটা ইটের মূল্য দিয়া কোনো আল্লাহর বান্দা সাহায্য করলে, নবীজির হাদিস, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন মিসলাহু ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ওই মসজিদের অনুরূপ জান্নাতের মধ্যে আপনার জন্য বালাখানা তৈয়ার করা হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 ইট লাগে। আমি দেখব আপনারা কেমন হৃদয়বান, যার তৌফিক আছে মেহেরবানি করে একজন আল্লাহর বান্দা আছেন 1000 ইট দেওয়ার মতো। 1000
একা বলবো না, তৌফিক যদি থাকে আমি তো জানি না, একজন 10,000 বলেন 30,000, আমি একলাই দিয়ে দিব, আর কাউকে ইটে শরিক করব না, অন্য সামানায় শরিক হবে। শুধু ইট দিয়ে তো মসজিদ হয় না, জুড়ে বলেন কথা ঠিক না ঠিক না? ওইটা আপনাদের ইচ্ছা। তবে একজন আল্লাহর বন্ধু চাচ্ছি এমন হৃদয়বান এলাকায় কে আছেন 1000 ইট দিয়ে আপনি সাহায্য করবেন? 1000 ইট কে আছে? একটু দেখে দিই, মেহেরবানি করে একটা হাত উঠান। 1000 ইট। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আর একটু জোরে, আর একটু জোরে ভাই, নারায়ে তাকবীর। দিন ইসলাম, উলামায়ে হক্কানি, সিলসিলায়ে মাদানি, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলে হক, মানে না। আর যেটা কোয়া যে আহলে কোরআন, ইতার ভিতরে গন্ডগোল, ইতার নবীজির হাদিস মানে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? এক দলের মধ্যে ইফরাত, আর এক দলের মধ্যে হলো তফরিদ। এক দলের সীমা লঙ্ঘন, আর একজনে যা করার এর মধ্যে ত্রুটি করে। আর আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক, উলামায়ে দেওবন্দ, বাইনাল ইফরাত ওয়াত তফরিদ। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? আমরা আহলে কোরআন ও আহলে হাদিস। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা 1000, কি নাম? মুজিবুল ইসলাম সাহেব। 1000 ইট। সকলে বলেন মারহাবা। ওনার আব্বা আম্মা নেই, মা বাবার স্মরণে, দেখছেন মা বাবার স্মরণে যেই ছেলে এখানে ইট লেখাইতে পারছে, ওই ছেলে নিয়ত করে গেলেও সব, আনা নিয়তে গেলেও সব। সুবহানাল্লাহ, পড়লেই সব। মুজিবুল ইসলাম 1000 ইট আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন। আল্লাহ উসিলা করে ওনার মা বাবাকে গরিকে রহমত করেন, ওনাদের কবরের জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আর জোরে আমিন। 2 নম্বর কোন ভাই আছেন? 1000 ইট। মেহেরবে কাজ তো পূর্ণাঙ্গ হতে হবে, 30,000 ইট লাগে, তাড়াতাড়ি করেন। একজন বলছেন 1000। 2 নম্বর আর কোন ভাই আছেন? বা 2 জন মিলে বলেন 500, 2 জন মিলে বলেন, 2 জন মিলে বলেন ভাই। তা যদি আপনার না পারেন, ইচ্ছা মতো 30,000 ইটের মূল্য হতে হবে। আপনার টাকাই বলেন 5,000, 10,000, 1,000, 2,000, 3,000 বলেন ভাই। শায়েখ আইবার আগে আগে তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলাম। তালতলার কি নাম? জনাব আব্দুস সামাদ সাহেব। উনি 80 করেন। আল্লাহ আপনার নবীজির হাদিসের মিস্তাক আপনি বানান, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এর মিস্তাক হিসাবে হাসরের ময়দানে উনাকে উঠান। সকলে বলেন আমিন। আর জোরে আমিন। আর কোন আছেন? 2 জন মিলে, একজন না পারলে 2 জন মিলে 1000, 500 করে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ওই যে ভাই মইনুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ, তেলেবিল মইনুল ইসলাম ভাই 500 ইট। সকলে বলেন মারহাবা। আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করে হায়াতে বরকত দেন, ভাইয়ের রুজি রোজগারের মধ্যে বরকত দেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, রুটিন রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ সুস্বাস্থ্যের, সেহত ও আফিয়তের সাথে রাখেন। সকলে বলেন আমিন। আর কে আছেন? 500, 1000 বা 500। মেহেরবানি করে 1000 বা 500, 5,000 টাকা, 10,000, যে যা পারেন। অনেকগুলো টাকার দরকার। জি, সমান না। ওইদিকে আসলাম, বাগানের ভিতরে রাস্তা একবার উঁচায় যায়, আরেকবার নিচায় যায়। উঁচা নিচা রাস্তাও আছে, ধনী গরিব আছে, বাজারে দোকান সব সমান না। একজনের 10 লাখ 20 লাখ টাকার মাল আছে, আরেকজনের ছোট দোকান মাত্র 10,000 টাকার মাল। জি, জনাব আমিনুল ইসলাম সাহেব 500 ইট। আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন, হায়াতে তয়্যিবা দান করেন। ইয়া আল্লাহ রুজির মধ্যে বরকত দেন, হায়াতে বরকত দেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। সকলে বলেন আমিন। আর জোরে আমিন। আর কে আছেন? 500 ইট বলেন ভাই, মেহরবানি করে বলেন। এই যে কত লক্ষ লক্ষ টাকা লাগবে, মজবুত করে আপনারা নিচ থেকে উঠাইছেন, ফাউন্ডেশন মজবুত, টাকাও লাগবে অনেক। এজন্য আপনারা সবাই দিতে চেষ্টা করেন, আস্তে আস্তে হয়ে যাবে। মাদ্রাসা মসজিদের কাজ, মাদ্রাসা মসজিদের কাজ আটকা পড়েন। আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও হবে। কার মাধ্যমে দেওয়া হবে সেটা কে জানে? টাকায় 1800 রিয়াল দিবেন, অনেক টাকা হবে। পুরা কোটির হিসাব তো আমরা জানি না, ওইটা বারে কমে। উনি 1800 রিয়াল দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি 1 মাসে বেতন দিবেন, সম্ভবত 70-80 হাজার তো হবেই। 40-42, আলহামদুলিল্লাহ। ধরেন 50,000, 60-এর উপরে। আচ্ছা ধরেন 60 থেকে 70 হাজার। আলহামদুলিল্লাহ। এই নাম কি বলছেন? আয়ুব আলী ভাই।
যে ওনার আব্বা নাই, আব্বার কথা স্মরণ করে মাগফিরাতের উদ্দেশ্যে এই ভাইয়ে পুরো এক মাসের বেতন দিয়ে দিবেন। আল্লাহ ওনার সৎকারে কবুল মঞ্জুর করেন। ওই বাইরে হায়াতে তৈবা তওয়িলা নসিব করেন, সেহেতু আফিয়তের সাথে রাখেন, রুজির মধ্যে বরকত দেন, হায়াতে বরকত দেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। ওনার আব্বার কবর এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বেহেশতের বাগান হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম? হারুন মিয়া তালতলা, 2000 ইট আর 40 বস্তা সিমেন্ট। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার সৎকারে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ ওনার আব্বাকে বরিতে রহমত করেন, ওনার আম্বার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ ওনার রুজির মধ্যে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। জি আব্দুল বাসিত তেলিবিল 1000 ইট, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন, হায়াতে বরকত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন ভাই, আপনারাও বলেন, সবাই বলেন। এখানে আগে যারা বলছেন ইমাম সাহেব তাদের কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ। জনাব মৌলানা আব্দুল আজিজ সাহেব তেলিবিল 2000 ইট। সকলে বলেন মারহাবা। আল্লাহ সৎকারে কবুল করেন, মঞ্জুর করেন। ইয়া আল্লাহ উনার ইলম ও আমলের মধ্যে বরকত দেন, হায়াতে বরকত দেন। ইয়া আল্লাহ উনার ব্যবসা বাণিজ্য আয় ইনকামের মধ্যে আল্লাহ ভরপুর বারাকাত নসিব করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জনাব মতিউর রহমান সাহেব নগদ 1000 টাকা, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন, হায়াতে বরকত দেন, ধন দৌলতে রুজিতে বরকত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন ভাই তাড়াতাড়ি। জি ভারত থাকেন জাকারিয়া ভাই, উনি 500 ইট, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন, আল্লাহ দিন দুনিয়া বলে নসিব করেন। ইয়া আল্লাহ জিন্দাবাদ সবাইকে মাফ করেন, রুজিতে বরকত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন তাড়াতাড়ি। জি শামসুমিয়া তালতলা 500 ইট, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, ধন দৌলতে বরকত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন ভাই, 5 বস্তা বলছিলাম, আপনারা 2 ব্যাগ করে 2 বস্তা 1000 বা 1200 টাকা এরকমই তো হবে। এর ভিতরে 2 বস্তা করে অন্তত কজন বলতো 20 জন বলি, বেশি না 20 জন মাত্র 2 বস্তা করে। বলেন তো একজনে 2 বস্তা দেখবেন হয়ে যাবে ভাই 40 বস্তা। আলহামদুলিল্লাহ। জনাব নুরুল ইসলাম ভাই 5, যে আগে যে 1000 এখন বলছেন আরো 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই মুজিবুল ইসলাম ভাই সৎকারে কবুল মঞ্জুর করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, ধন দৌলতে বরকত দেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। সকলে বলেন আমিন। বলেন ভাই, যার যার তৌফিক অনুযায়ী বলেন, যার যতটুকু আপনাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, আপনাদের আয় ইনকাম সামর্থ্য অনুযায়ী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন ভাই। জি আলহামদুলিল্লাহ। আরেক ভাই কি নাম? ইদ্রিস ভাই। উনার মানে উনার যে প্রতি মাসে যে ইনকাম আছে বেতনের মধ্যে অর্ধেক মানে নিষ্ফ দিয়া দিবেন। আল্লাহ উনার সৎকারে কবুল মঞ্জুর করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ রুজির মধ্যে আল্লাহ বরকত দেন, আয় ইনকামের মধ্যে ভরপুর বারাকাত নসিব করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বলেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ। 1 বস্তা 2 বস্তা বলেন, যে যা পারেন বলেন। 500 টাকা বলেন, কমপক্ষে মসজিদের কাজ হইতো কমপক্ষে 500 টাকা দেন। 1000, 2000, 5000। বিদেশি অনেক ভাইদের বাবা আছেন, অনেক বাবারা এখানে আছেন বাইরে, সবাই বলেন ভাই, আল্লাহ তৌফিক দিবেন। এক রাস্তা খাড়া, আপনারা মেহেরবানি করে রাস্তাতে গাড়ি নামাওকা, রাস্তাত খেয়েও গাড়ি রাখবেন না, মেহেরবানি করে রাস্তাতে গাড়ি নামাওকা। জি তাড়াতাড়ি বলেন। শাহ একদম কাছে এসে গেছেন, আল্লামা শাহ মুফতি আবিল আবি কাছে আনতো, উনার কাছে বসবেন আপনারা, উলামায়ে কেরামের কাছে বসেন, দুনিয়াতে মহব্বত দেখাইবেন, কাছে থাকবেন, হাসরের ময়দানে আলেমদের কাছে থাকবেন। এজন্য আপনারা তাড়াতাড়ি সামনে আগায় আসেন। আর বলেন ভাই, বলেন একজনে 500 টাকা। জি মহিবুল হাসান 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করেন। প্রত্যেকে নগদ